হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা ব্লগ নিয়ে এসে পড়েছি। অনেকদিন পরে একটা বড় ব্লগ ছাড়লাম। তো দেখো, এতে ঘুম থেকে উঠে সবার প্রথম যেটা কাজ, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে কাজটা শেষ করে আমি চান করে এদিকে এসে পড়েছি। তো চান করে আসার পরে চুলটা ভিজে ছিল, তো চুলটা ভালো করে শুকিয়ে নিলাম। আর এদিকে আমি সিঁদুরটা পরে নিলাম। তো সিঁদুরটা দিয়ে আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো যে কী দিলে চুল পড়া বন্ধ হবে। আমার এত পরিমাণে এয়ারফল হচ্ছে না, বলার মতো না। তারপর এদিকে চুল বেঁধে চলে গেলাম রান্নাঘরে। এক জায়গায় বসালাম দুধ গরম, আর একটাতে বসিয়েছে চা। তো এদিকে চা হয়েছে, মা বাবাকে দিয়ে এসে পড়েছে রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি। তো রান্না হয়েও গেছে। তো রান্না কমপ্লিট করে রান্নাঘরে কিছু থালা বাসন ধোয়ার ছিল, এক এক করে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসে পড়েছি। তো ধোয়ার পরে ও চলে যাবে কাজে, তো ওর জন্য আমি এদিকে খাবারটাই বেড়ে দিচ্ছিলাম। খাবার বাড়া কমপ্লিট, কিনে দিব, চাপ নাই। তো ও চলে গেল কাজে। আমার কিছু জামা কাপড় ধোয়ার ছিল, তো জামা কাপড়গুলো এক এক করে সব ধুয়ে দিলাম। আর ক্যামেরাতে আসতে এত লজ্জা পায় না, আর বলার মতো না। তো জামা কাপড় ধোয়ার পরে এদিকে রান্নাঘরটা ঝাড়ু নিয়ে নিলাম। তারপরে তো ঘরে এত নোংরা হয়েছে না, আর বলার মতো না। তো বিছানাটার অবস্থা তোমরা দেখতে পেলে কি অবস্থা, বিছানাটার সব কিছু রোদে দেওয়া হয়েছে। আর এই ঘরটাতে এত মাকড়সার জাল বেঁধেছে না, মানে সব পরিষ্কার করার সময় পাইনি। তো আজকে একটু সময় পেলাম, তো পরিষ্কার করে নিলাম সব ভালো করে। তারপর এদিকে বিছানার মধ্যে ল্যাপ কম্বল সব রোদে থেকে নিয়ে এসে পেতে বিছানাটা পরিষ্কার করে তুলে নিলাম। তো বিছানাটা তুলে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফিটফাট করে রেখে দিলাম। তো এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট। আর এদিকে টেবিলটা এত নোংরা ছিল, টেবিলটাও ঠিকঠাক করে পরিষ্কার করলাম। আর দেখো, এদিকে হচ্ছিল গান, মানে সারাদিন এত কাজ টাজ করার পরে এসে বিছানাতে শুয়েছি, মানে দারুণ মজা পেয়েছি মনে হচ্ছে। গান এদিকে চলছিল ফোনে, হোম থিয়েটারে। আর দেখো এদিকে আনন্দ কতক্ষণ ছিল, দেখো কান্না করছি। মানে এত মন খারাপ হয়েছিল না বন্ধুরা, বলার মতো না। আমার বাবার কথা এত মনে পড়ছিল না, মানে বলার মতো না। মেয়েদের জীবনে মনে হয় এটা, বিয়ের পরে পরের বাড়িতে এসে পড়া। আর এত কান্না করছি না বন্ধুরা, এত বলার মতো না। তো কষ্ট পেয়ে আর কি হবে, তো মন খারাপ করে বসে থাকলে কোনো লাভ হবে না। তো মন খারাপ করে আর কি হবে। তো এদিকে দিয়ে দিলাম পায়ের নেলপালিশ। তো কেমন নেলপালিশের কালারটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে গোল্ডি, সবসময় সাথে থাকে, এদেরকে দেখলে না আমার মুখে একটা আলাদাই হাসি এসে পড়ে। আর এই হচ্ছে পান্ডা। আমার কষ্টের সময় বলো কি, আমার আনন্দের সময় বলো কি, এরা সবসময় পাশে থাকে, এদেরকে দেখলে আমার মনটা ভালো যায়। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, টাটা।